বন্ধুরা ভাবুন তো যদি আপনি এমন একটি স্কিমে বিনিয়োগ করেন যেখানে আপনার বিনিয়োগকৃত টাকা 100% সুরক্ষিত থাকবে। দ্বিতীয়ত এই স্কিমটি আপনাকে ভালো রিটার্ন দেবে কারণ এই স্কিমে সুদের হার খুবই ভালো। তৃতীয়, এই স্কিমে বিনিয়োগ করে আপনি ট্যাক্স সাশ্রয় করতে পারবেন কারণ এই স্কিমটি আপনাকে ট্যাক্সের সুবিধাও দেবে। কত ভালো স্কিম তাই না? তাই আজকের ভিডিওতে আমি পোস্ট অফিসের একটি অসাধারণ স্কিম সম্পর্কে কথা বলবো যা প্রতি ত্রিমাসিক বা কোয়ার্টারলি আপনাকে 60,000 টাকা পর্যন্ত দিতে পারে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই স্কিমে কাজ করে এবং আমরা হিসাব করে দেখাবো আপনাদেরকে যে আপনারা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এরকম টাকা ইনভেস্ট করলে তাহলে কত টাকা সুদ পাবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতেই প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও সেটি আপনাদেরকে ঠিক সময় ঠিক মতো পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা আজকে আমি পোস্ট অফিসে যে অসাধারণ স্কিমটি সম্পর্কে কথা বলবো তা ছোট বিনিয়োগকারী থেকে শুরু করে বড় বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এবং সেটি কেন প্রথম পছন্দ হয়ে উঠেছে কারণ যেটা আমি বলছি এই স্কিমে বিনিয়োগ করে আপনার বিনিয়োগ আপনার প্রতিটি টাকা 100% সুরক্ষিত কারণ এটি ভারত সরকার দ্বারা সমর্থিত। এতে ভারত সরকারের হাত আছে এবং যেখানে ভারত সরকারের হাত আছে সেখানে আপনার প্রতিটি টাকা সুরক্ষিত হবেই। দ্বিতীয়, এই স্কিমটি আপনাকে খুব ভালো সুদের হাত দেয়। এর মাধ্যমে আপনি এই স্কিম থেকে একটি খুব ভালো রিটার্ন উপার্জন করতে পারেন। তৃতীয়ত, এই স্কিমে বিনিয়োগ করে আপনি ভালো ট্যাক্স সাশ্রয় করতে পারবেন কারণ এই স্কিমটি আপনাকে ট্যাক্সের সুবিধাও দেয়। তাহলে এই স্কিমটির নাম কি? পোস্ট অফিসের সবচেয়ে দুর্দান্ত স্কিমটির নাম হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। হ্যাঁ বন্ধুরা, SCSS। তাই আজ আমি আপনাদেরকে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের প্রতিটি দিক বিস্তারিতভাবে বলবো যাতে আপনি যদি 2025 সালে এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে আপনি জানেন যে 2025-এর নতুন নিয়মগুলি কি কি। যদি না জেনে থাকেন তাহলে সেইগুলিও জানাবো এবং সর্বশেষ সুদের হার কত যা 1 জুলাই 2025 থেকে কার্যকর হয়েছে এবং পাশাপাশি আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনি এই স্কিম থেকে বিনিয়োগ করে প্রতি ত্রিমাসিক বা কোয়ার্টারলি 60,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক সিনিয়র সিটিজেন সেভিং স্কিম কি। তাহলে এই স্কিমটি ভারত সরকার দ্বারা চালানো একটি সঞ্চয় স্কিম যেখানে আপনাকে একটি মোটা অঙ্কের একটি লম্বা সময়ের জন্য একবার জমা করতে হয় এবং তার বদলে আপনাকে প্রতি ত্রিমাসিক বা 3 মাসে একবার সুদের আকারে টাকা পাওয়া যায়। এখন কথা বলা যাক এই স্কিমে কে কে বিনিয়োগ করতে পারবে অর্থাৎ এই স্কিমের যোগ্যতা বা ইলিজিবল ক্রাইটেরিয়া কি। এই বিশেষ স্কিমে শুধুমাত্র সিনিয়র সিটিজেনরাই বিনিয়োগ করতে পারবেন যাদের বয়স 60 বছর বা 60 বছরের বেশি। এতে কিছু বিশেষ শর্ত রয়েছে। যদি আপনার বয়স 55 বছরের বেশি হয় এবং 60 বছরের কম হয় এবং যদি আপনি সরকারি কর্মচারী হন এবং আপনি VRS নিয়ে থাকেন অর্থাৎ স্বেচ্ছায় অবসর নিয়ে থাকেন তাহলে আপনি এই স্কিমটি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনাকে অবসরের সুবিধা পাওয়ার 1 মাসের মধ্যে এই স্কিমে বিনিয়োগ করতে হবে যদি আপনি এই স্কিমে বিনিয়োগ করতে চান। দ্বিতীয় যে বিশেষ শর্তটি আছে, যদি আপনি ডিফেন্স পার্সোনাল হন এবং আপনার বয়স 50 বছর হয় তাহলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ডিফেন্স পার্সোনালদের জন্য এই স্কিমে বিনিয়োগ করা একটি বিশেষ ছাড় ভারত সরকার তরফ থেকে দেওয়া হয়েছে। এখন কথা বলা যাক এই স্কিমে ন্যূনতম ও সর্বোচ্চ কত টাকা জমা করতে পারবেন। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ন্যূনতম জমার পরিমাণ সীমা হলো মাত্র 1,000 টাকা অর্থাৎ এর থেকে কম আপনি বিনিয়োগ করতে পারবেন না এবং সর্বোচ্চ জমার পরিমাণ সীমা হলো 30 লক্ষ টাকা অর্থাৎ 30 লাখ। তাহলে এর থেকে বেশি আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। এখন স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড বা পরিপক্কতা কাল সম্পর্কে কথা বলা যাক। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হলো 5 বছর অর্থাৎ একবার আপনি বিনিয়োগ করলে আপনার টাকা স্কিমে 5 বছর পর্যন্ত বিনিয়োগ করা থাকবে। 5 বছর পর আপনি আপনার মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত পাবেন কিন্তু আপনি চাইলে 5 বছর পর এই স্কিমটি আরো 3 বছরের জন্য বাড়িয়ে এক্সটেন্ড নিতে পারেন। এর জন্য আপনাকে ম্যাচুরিটির 1 বছরের ভিতরে পোস্ট অফিসের এক্সটেনশনের আবেদন জমা দিতে হবে। এখন আপনার প্রশ্ন হবে যে একবার আপনি এই স্কিমে বিনিয়োগ করলে আপনার কোনো এমার্জেন্সি বা জরুরি অবস্থার কারণে এই স্কিম থেকে 5 বছর আগে টাকা তুলতে হলে আপনি কি তা করতে পারবেন? আপনি একদমই তা করতে পারবেন কিন্তু এতে জরিমানা বা পেনাল্টি লাগবে। তাহলে একবার আপনি এই স্কিমে
স্কিমে বিনিয়োগ করলে আপনি চাইলে 1 বছর পর এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন, কিন্তু জরিমানার সাথে। সেই জরিমানা কত হবে? যদি আপনি 1 বছর পর বা 2 বছর আগে এর থেকে টাকা তুলতে চান, তাহলে আপনার থেকে 1.5% মানে 1.5% কেটে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধন থেকে বাকি টাকাটা আপনাকে দেওয়া হবে। এভাবে যদি আপনি 2 বছর পরে বা 5 বছরের আগে স্কিম থেকে টাকা তুলতে চান, তাহলে 1% কাটা যাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধন থেকে, এবং যে বাকি টাকাটা থাকবে সেটা আপনাকে দেওয়া হবে। এভাবে যদি কোনো কারণে অ্যাকাউন্ট হোল্ডার ধারকের মৃত্যু হয়ে যায়, তাহলে কোনো জরিমানা ছাড়াই সেই অ্যাকাউন্টটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হবে, এবং যে টাকা থাকবে তা হয় নমিনি বা যৌথ অ্যাকাউন্ট ধারক বা জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে দেওয়া হবে। এখন জেনে নেওয়া যাক সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি কত সুদের হার পাবেন। যেমনটা আমি আপনাকে বলেছিলাম যে এই স্কিমে আপনাকে খুব ভালো রিটার্ন দেয়, কারণ এর সুদের হার খুবই ভালো, এবং সেটা কত 8.2%, অর্থাৎ 8.2%, যা বর্তমান সময়ে একটি খুব ভালো সুদের হার হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে আরবিআই এর রেপো রেট কাটার পরে। যদি আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ট্যাক্সের সুবিধা সম্পর্কে কথা বলি, তাহলে এই স্কিমটি আপনাকে সেকশন 80C ধারা বা 80Cর আন্ডার অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় দেয়। তাহলে ভালো সুদের হারের পাশাপাশি এই স্কিমে আপনি ট্যাক্সও ভালো সাশ্রয় করতে পারেন, এবং এই স্কিম থেকে পাওয়া সুদ ট্যাক্সযোগ্য বা ট্যাক্সেবল, এবং এতে টিডিএস কাটা হয়। যদি আপনার মনে হয় যে আপনি কোনো আয়কর স্ল্যাব বা ইনকাম ট্যাক্স স্ল্যাব আসেন না, বা আপনি ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়েন না, তাহলে আপনি পোস্ট অফিসে গিয়ে ফর্ম 15 জমা করতে পারেন। তাহলে আপনার কোনো টিডিএস কাটা হবে না। আপনি যে কোয়ার্টারলি সুদ নেবেন বা 3 মাস ছাড়া ছাড়া যে সুদ নেবেন, সেই তারিখগুলি কি কি, যাতে আপনি এই স্কিম থেকে সুদের টাকা পেতে থাকবেন। বছরে 4 বার কোয়ার্টারলি হয়। জানুয়ারি থেকে মার্চ মাস 2 নাম্বার আছে, এপ্রিল থেকে জুন মাস 3 নাম্বার আছে, জুলাই থেকে সেপ্টেম্বর 4 আছে, অক্টোবর থেকে ডিসেম্বর। মানে আপনি প্রথম কিস্তির টাকা পাবেন 31 মার্চ, তারপর পাবেন 30 জুন, তারপর 30 সেপ্টেম্বর, এবং লাস্ট 31 ডিসেম্বর। মানে বছরে আপনি 4 বার সুদ পাবেন যদি কোয়ার্টারলি করেন। এবার আপনাদেরকে হিসেব করে দেখাচ্ছি, যদি আপনারা বিভিন্ন অ্যামাউন্ট বা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে কত টাকা সুদ পাবেন কোয়ার্টারলি, আর মাসে কত টাকা সুদ হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। প্রথমে দেখুন, 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন, 1 লাখ ইনভেস্টমেন্ট, কোয়ার্টারলি ইন্টারেস্ট মানে প্রতি 3 মাসে আপনি পাবেন 2050 টাকা, আর মাসিক গড় হচ্ছে 683 টাকা। এবারে যদি 2 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেন, তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট থাকছে 4100 টাকা, আর মাসিক গড় থাকছে 1367 টাকা। এবারে 3 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট বা প্রতি 3 মাস ছাড়া ছাড়া আপনি পোস্ট অফিস থেকে সুদ পাবেন 6150 টাকা, আর মাসিক পাবেন 2050 টাকা। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে কোয়ার্টারলি ইন্টারেস্ট 10250, মানে আপনি যদি 5 লক্ষ টাকা পোস্ট অফিসে ইনভেস্ট করেন, 3 মাস ছাড়া ছাড়া আপনাকে 10250 টাকা করে দিয়ে যাবে পোস্ট অফিস 5 বছর পর্যন্ত। মাসিক গড় থাকবে 3417 টাকা। এবারে যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে, তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবেন 20500 টাকা। 10,000 টাকা ইনভেস্ট করলে প্রতি 3 মাস ছাড়া ছাড়া আপনি সুদ পাবেন 20500 টাকা। মাসিক গড় থাকছে 6833 টাকা। এবারে যদি 20 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট থাকছে 41000 টাকা। মাসিক গড় থাকছে 13667 টাকা। এবারে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম লিমিট যদি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন, কোয়ার্টারলি ইন্টারেস্ট থাকছে 61500 টাকা, আর মাসিক গড় থাকছে 20500 টাকা। মানে আপনি যদি 30 লক্ষ টাকা পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করেন, তাহলে কোয়ার্টারলি ইন্টারেস্ট মানে 3 মাস ছাড়া ছাড়া যে সুদ পাবেন সেটা হলো 61500 টাকা, আর মাসিক গড় দাঁড়াচ্ছে 20500 টাকা। মানে বুঝতে পারছেন পোস্ট অফিসের কি পরিমাণ ইনকামটা আপনাকে দিচ্ছে, হিউজ পরিমাণ একটা সুদ পাবেন। যদি আপনারা একটা মোটা রকম টাকা ইনভেস্ট করে দেন পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে, তাহলে আপনারা একটা হিউজ পরিমাণ সুদ পাবেন। তো প্রিয় দর্শক বিন্দু, এই ছিল পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ভিডিও। আশা করছি প্রিয় দর্শক আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার সব বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই স্কিম সম্পর্কে জানতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি পোস্ট অফিসের এই চ্যানেলে। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখাচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।